সবাইকে দ্বিতীয় রমজানের অনেক অনেক শুভেচ্ছা। বরাবরের মতো আমি আর নাফিস চলে আসছি আপনাদের জন্য আজকে নতুন আরেকটি শরবতের রেসিপি নিয়ে, ড্রিঙ্কস রেসিপি। সো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। আমরা আজকে কিসের রেসিপি করছি নাফিস? লেবুর শরবত। লেবুর শরবত একটু ডিফারেন্ট ওয়েতে করব। সবাই যেভাবে করে ওইভাবেই, বাট একটু ডিফারেন্ট ওয়েতে আছে করার ট্রাই করবো। লেবুর শরবতটা দেখেন তো। প্রথমে আমরা কি করছি? লেবুটা দাও। লেবু দিয়ে দিব, তাই না? কত দিব বলো? দাও। একটু হ্যাঁ, আর একটু দাও। হ্যাঁ, সবটু দিদি দিদি দাও। একটুই করে দাও। একটু থেতো করে দেবো। আচ্ছা, লেবুটা শুরুতে আমরা দিয়ে একটু থেতো করে নেবো। একটু কি লবণ দিয়ে নেবো এখন থেতো করার হ্যাঁ, সময়? হ্যাঁ, হ্যাঁ, একটু লবণ দিলে তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে না, লেবুটা করছে অল্প পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমরা একটু থেতো করে নিচ্ছি লেবুটা, আর লেবুর রসটা ভালো করে বের হবে। আমরা লেবুটা কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি, চেপে রসটা দিইনি। আমরা চাই লেবুটা আস্তে আস্তে মুখে একদম মানে প্রতিটা বাইতে বাইতে পড়বে, একদম বেশি বেশি রিফ্রেশমেন্ট থাকবে। পানিটা দিয়ে দেবো এখন? হ্যাঁ, হ্যাঁ। এ মা পড়িস না। ঠিক আছে না? হ্যাঁ, এরপরে কি দেবো? চিনিটা দিয়ে দাও। চিনি দিয়ে দেবো, তাই না? কালারটা সুন্দর আসছে। সুন্দর আসছে? বাহ। আমি একটু বেশি চিনি দিলাম। আপনারা যারা সুগার প্রবলেম আছেন আপনারা তাহলে একটু কম দিবেন। ভালো করে প্রপারলি এটাকে মিক্স করে নিতে হবে, চিনিটা ভালো করে গলে যায়। এই তো আর হয়ে গেছে আমাদের শরবত বানানো। অনেক মনে চাইলে করে গরম দিতে পারে। একটু আইস, তাই না? হ্যাঁ, যদি এখন প্রপারলি ভাবে গরমটা পড়েই নাই, তো আমাদের যেহেতু ঠান্ডার সমস্যার জন্য আমরা বরফটা অ্যাভয়েড করলাম আজকে। এরপর বেশি গরম পড়লে বরফটা রাখতেও পারি নেক্সট কোন এপিসোডে দেখি। কিন্তু আজকে আমাদের একদম গরম লাগছে না, আর আমরা এসিতে শুট করছি যার জন্য একদম গরম নেই। এর জন্য আজকে আইসটা ইউজ করলাম না। সো একটা এটা ডেকোরেশনের জন্য একটু দিয়ে দিলাম লেমনটা। ওয়াও, হয়ে গেছে না? নাও আমি তোমাকে তুলে দিলাম, তুমি এটা দর্শকদেরকে উপহার দাও, এই যে দেখতেই রিফ্রেশিং লাগতেছে। তাই না? হ্যাঁ। দেখেছেন কেমন? এই যে দেখেন, খুব সুন্দর লাগছে দেখতে, শরবতটা অনেক রিফ্রেশিং লাগছে। তো দ্বিতীয় রমজান উপলক্ষে আপনাদের জন্য আরো একটি সুন্দর রেসিপি আমরা আপনাদেরকে উপহার দিলাম। এরপরে আরো কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আগামী দিন আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।